সব গেল কই? হ্যাঁ, কি করো তুমি এনে? কাজ করছি। কি কাজ করো? আজকে যে একটা বিশেষ দিন, সে খেয়াল কি তোমার আছে? আজ কিসের বিশেষ দিন? কারোর জন্মদিন, মৃত্যুবার্ষিক? আরে বাবা, না কইলে বুঝবো কেমনে? আজকে তোর ভাইয়ের শূন্যতে খাত না। তোর হতচ্ছাড়া বাইটা কই? তুমি কি দুঃস্বপ্ন দেখছো নাকি? যাও হাত মুখ দিয়ে আসো, আমি নাস্তা দিতেছি, নাস্তা খেয়ে দোকানে যাবা। নিকুচি করি তোর নাস্তার। এই, তোর বাইরে যে সকালে বাজারতে যায় আমি বড় মাছটা আনতে কইছিলাম, সে কি বাজারে গেছিল? বড় মাছ দিয়ে তুমি কি করবা? ফ্রিজে মাছ রাখা আছে, এটা আমি রান্না কইরা দিতেছি, এটা নিয়ে ও বাজারে যাবে। তুই এত বেশি বুঝোস কেন? এই, তোর হতচ্ছাড়া বাইটা কই? এই নাজিমউদ্দিন! নাজিম! এই নাজিম! কি হয়েছে দুলা ভাই? সকাল সকাল চিল্লাপাল্লা করতেছো কেন? এই, তুই তোর বেশি বুঝা বইন্ডারে লইয়া এখন আমার বাইর থেকে চলে যাবি। আচ্ছা, তুমি মাথাটা ঠান্ডা করো, তুমি যাও হাত মুখ দিয়ে আসো, আমি তোমার নাস্তা দিতেছি। এই, তোর নাস্তার গুল্লি মারি আমি। তোরা ভাই বোনের বাইর থেকে যাবি, তারপর আমি এই বাড়িতে পানি খামু। এই নাজিম, যা ব্যাগপত্র লইয়া। আজকে একটা বিশেষ দিন, তোকেই খেয়াল নাই, তোকেই বাইর থাকার অধিকার নাই। তোরা এখন বাইরে যাবি, যা বাইরে। কি হয়েছে ভাইয়া? কে যাবে? কোথায় যাবে? আরে রুবেল, তোর খবর কি? তুই কখন আইছস? খবর আবার কি, প্রতিবারের মতো ফার্স্ট। এই, এবার বুঝছস কি বিশেষ দিন? হ্যাঁ, এবার বুঝা গেছে। এই, তোরা এক চা আছে কি দেহস? যা ব্যাগপত্র লয়ে এই বাড়িতে বাইরে যা। ভাইয়া তুমি সব কি বলতেছো? তুমি কিন্তু বাড়াবাড়ি করতেছো। কেউ কোথাও যাবে না। ভাবি যাও, তুমি ভিতরে যাও। নাজিম ভাই তুমিও ভিতরে। আরে না, ওরা এই বাড়ি থাকতে পারবো না। ওগো এই বাড়ি থাকার কোনো অধিকার নাই। আমার কথা শুনে নাই। আমি কইছি যে এই বাড়িতে আজকে অনুষ্ঠান হইব। আমি গতকালকার রাইতে এলাকার লোকজন সব দাওয়াত দিয়ে আইছি। হারামজাদারে কইছি বড় দেহে মাছ লই আবি। আমার ভাই ফার্স্ট হইছে। হ্যাঁ, যাও বাইতে বাইরা। ভাইয়া এসব বললে কিন্তু এখন আমি নিজে চলে যাব। না, কি কর ভাই? তুই বাইতে গেলে আমি থাকবো কেমনে? আর মারে কি জবাব দিমু? শোন, খবরটা কি সে পাইছে? কে? কে আবার? যে মুখ ফুলায় বয়ে রয়েছে রাস্তার পাশে? না। দেওয়ান লাগবো না? কি দিব তো, আসছে মাত্র। বুঝছি, কিছু আনছস নাকি তার লেগে? না, আমার কাছে তো টাকা পয়সা নাই। আমি জানতাম টাকা পয়সা নাই। এই নে, এটা দিবি। থ্যাংক ইউ। আচ্ছা আমাকে কিছু টাকা দাও না, বন্ধুদের নিয়ে খরচ করবো। টাকা এনে এনে কি দিলা তুমি? এটা দিয়ে হবে না তো, আরো কিছু দাও। হইব না? এনে পুরো 1000 টাকা নে আরো। এই জন্যই তো তুমি আমার কলেজের ভাই। ভাবি ব্যাগটা একটু ধরো ধরো ধরো। আমি আসি ভাই। এই যাও, তাড়াতাড়ি বাজারে ব্যাগ লও। এই চল, তুই আমার বাজারে চল। খারে দেহ কি? তাড়াতাড়ি যাও, যাও বাজারে ব্যাগ লয়ে আসো। আমি গেলাম, তুই তাড়াতাড়ি বাজারে আয়। আমার ভাই পাস করছে। কি হলো, মন খারাপ কেন তোমার? কি আর হবে, যা হওয়ার তাই হয়েছে। এত ভূমিকা না করে কি হয়েছে বলো। ফেল করছি। কি বলো তুমি? অনার্সে তুমি ফেল করছো? তাহলে গঞ্জে গিয়ে কি করছো সারা বছর? মেয়েদের পিছে পিছে ঘুরছো তাই না? এখন ভাইয়াকে কি বলবা তুমি? কি আর বলবো, ফেল করছি বলে দিব। ভাই তো মেরে তো আর ফেলবে না। আর তাছাড়াও আবার ভাই আবার অন্যদের মতো না। একটু লজ্জা লাগতেছে না কথাগুলো বলতে? কেন লজ্জা লাগবে? হ্যাঁ, প্রতিটা সাবজেক্টে গোল্ডেন A+ নিয়ে আমি একমাত্র স্টুডেন্ট যে কিনা কলেজের সেরা রেজাল্ট করছে। লজ্জা লাগার কি আছে? তুমি সত্যি পাস করছো? আমি জানতাম তুমি ফার্স্ট হবা। আমার গিফট কোথায়? বাহ, কত সুন্দর ইনসাফ। হ্যাঁ, সারা বছর এত কষ্ট করে পড়াশোনা করে পরীক্ষা দিয়ে ভালো রেজাল্ট করব আমি, আর গিফট দিব আমি তোমাকে। কিন্তু কিভাবে বলো, আমি তো এখন নিজেই পড়ালেখা করতেছি। আমার তো তোমাকে দেওয়ার মতো কোনো সামর্থ্য নাই। দেওয়ার মতো অনেক কিছুই আছে যদি তুমি দিতে চাও।
তুমি কি চাও বলো? ঠিক আছে, তুমি চোখ বন্ধ করো, আমি নিয়ে নিচ্ছি। চোখ বন্ধ করলে কি করবে তুমি? করোই না। খোলা নাকি? খোলা যাবে না। ওকে, সারা বছর মালটারে পাহারা দিলাম আমি, বিয়াই কি এক পরীক্ষা পাশ করে এই মজা নিতেছে, আর আমি বাজারে ব্যাগটা নিয়ে গেলাম। এটা কোনো কথা? চোখ খুলবা না আমি যতক্ষণ না বলবো। Perfect. এত দামি চেন তুমি কোথায় পেলে? দামি চেন ভাইয়া দিচ্ছে তোমাকে দেওয়ার জন্য। ভাইয়া চেন দিল আর তুমি নিয়ে আসলা, তোমার কি একটু লজ্জা লাগলো না? আজব কথাবার্তা, লজ্জা লাগবে কেন? আর তাছাড়াও আমার ভাই হচ্ছে আমার বন্ধুর মতো। বাই দ্য ওয়ে, আমার গিফট। এটা বিয়ের পরে দিব, এখন আমার লজ্জা লাগে। আমি তো আজকে নিয়েই ছাড়বো। গিফট দাও। এখন না। কি ব্যাপার ভাই, কি ভাবতেছো? না, কি আর ভাববো, বাজারে ব্যাগ টানতে টানতে মাজা বাঁকা করে ফেলছি। ভাবতেছি আপনার মতো কেন যে পড়ালেখা করলাম না। সময় কিন্তু এখনো আছে, তুমি যদি চাও উন্মুক্ততে ভর্তি করে দেই। উন্মুক্তিতে এখন? আরে না, এই সময় কোনো কিছু মাথায় ঢুকবে না, তার থেকে বাজারে ব্যাগটা নাই ভালো। আচ্ছা ভাই চলো, ওই তোমার পরীক্ষা পাশের উপলক্ষে দুলাভাই গ্রামে সব মানুষ দাওয়াত দিছে, চলো যাই। আচ্ছা ঠিক আছে, দাও ব্যাগ দাও। ব্যাগ? আরে না, তোমার ভাই মানে আমার দুলাভাই যদি দেখে তোমার যে ব্যাগটা নাই দিয়েছি, আমার খতম করে ফেলাইবে। কিচ্ছু হবে না, দাও। আরে না না না, আহা, চল। কেমন ইয়ের মতো ঘুরার মতো লাফাইতেছো আর যাইতেছো? খুশি, এত খুশি কেন? এত খুশির কারণ কি রে? হ্যাঁ বাবাজি, এত খুশির কারণ কি? হ্যাঁ ওরে কাকা, আনন্দ আমার হইব নাকি আপনার হইব? আমার ভাই পাস করছে, গোল্ডেন এ প্লাস পাইছে, আনন্দ তো আমারই হইব। গোল্ডেন এ প্লাস পাইছে? গোল্ডেন এই আমাকে সময় তো এইসব গোল্ডেন ফোল্ডেন ছিল না, ছিল ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন। কোন ডিভিশন পাইছে সেইটা কও। কাকা সময় বদলাইছে না, লেখাপড়ার সিস্টেমও বদলাইছে। এই ধরেন ডিভিশন ফিভিশন গেছে গা, এখন হয়েছে প্লাস, এ প্লাস, বি প্লাস, এগুলা। আমার ভাই সবচেয়ে বড়টা পাইছে, গোল্ডেন এ প্লাস, এই জেলার সেরা ছাত্র হয়েছে, সেরা। ও, এই জেলার সেরা ছাত্র হইছে, ভালো, লেখাপড়া করাও ভালো, কিন্তু কিন্তু খালি পড়ালেখা করাইলে তো হইব না। এই যে তোমার বিশাল বাজারে দোকানপাট আছে না, ব্যবসা বাণিজ্য, বাইরে একটু ব্যবসা বাণিজ্য শিখাইবা না? কাকা এটা আপনি কি কইলেন? আমার ভাই কারবার করবো কেন? কিসের অভাব পড়ছে? আমার ভাই করবো লেখাপড়া, ওই যত খুশি লেখাপড়া করবে। এই অনার্স পাস করছে, এরপরে এখন MA পড়তে যাবে শহরে, এরপরে যদি আরো কিছু থাকে এটাও পড়বো, যত খুশি মন চায় পড়বো আমার ভাই। আমার ভাই কারবার কেন করবে? জায়গা শুনো, একটা কথা, তোমার ভাই তো বয়স হয়েছে, পড়ালেখার পাশাপাশি ওই যে বিয়ার শাদিটা একটু দিলে হয় না? ভাইয়ের বিয়া দিবা না? দিমু, আমার ভাইয়ের যখন বিয়ার সময় হইব দিমু। আমার ভাই কইবো যে ভাই আমি বিয়া করুক, তাহলে তো আমি বিয়া করামুই। আর বিয়া করানোর মাথা ব্যথা আপনার এত কেন? হ্যাঁ, সময় হলে আমি বিয়ে করামু। আমি তো পাত্রী ঠিক করে রাখছি আমার ভাইয়ের জন্যে। কি 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 এই কি কও? পাত্রী এই এই কে, কোথায়, কার সাথে, কি কও তুমি এটা? আছে, সব কথা এখন কন যাব না। আজকে সন্ধ্যার সময় আমার বাসায় বিশাল আয়োজন আছে, নাদিয়ারে নিয়ে আমার বাইর ডাইরেক্ট চলে আসবেন। অনেক ভালো মন্দ খাবার আছে, খালি নিজের বাইর ভালো মন্দ খাইলে তো হইব না কাকা, আমার বাড়ির ভালো মন্দ তো খাইতে হইব। আমার বাইর নাদিয়ারে লইয়া সন্ধ্যার সময় চলে আসবেন, আর আমার ভাইটার একটু দোয়া করে যাবেন। ঠিক আছে, যামু। আর যদি না আসেন আপনি আর নাদিয়ারে চ্যাং দলা করে বাইতে উড়াই লই আমু কিন্তু আমি কাকা।
আসবনে যাও, আসবনে আসবনে। মনে থাকে দেন কথাটা। হ্যাঁ মনে থাকবো। গেলাম কাকা। হ্যাঁ আহা! চালার বাটপা, মায়ের সম্পত্তি তুমি দিবা না, বাপেরে পটায়া সব সম্পত্তি নিজের নামে নিছো, বাইরে বিদ্যান বানাইতেছো। আমার মেয়েটাও আছে কি রুবেল রুবেল রুবেল, সারাক্ষণ রুবেল নিয়ে ব্যস্ত। ওদিকে সয় সম্পত্তি সব দখল করে সব কিছু শেষ করে দিল। আমার মেয়েটা বুঝে না। তাই ওরে বুঝাইতে হইব, ওরে বুঝাইতে হইব, ওই পাঁচটাস দিয়ে কিছু হইব না, এত বড় সম্পত্তি দখল করতে হইব। ভাবি, তুমি সারাদিন এত কাজ করো, তোমার কষ্ট হয় না? তোরে না কইছি আমার ভাবি কয়ে ডাকবি না, বুবু কইবি। আর কাজ না করলে কি হইব? তোর ভাইডারে কত করে কইলাম ছোটটারে বিয়া দাও, না সে তার ভাইডারে বড় অফিসার বানাইবো। তোমাদের কি কোনো কিছু কম আছে কও? অফিসার কেন হইতে হইব? কে শোনে আমার কথা? আচ্ছা তুই কি ছোটটারে একটু কইতে পারোস না? সে কি আমার কোনো কথা শুনে? সে তো সারাদিন ভাইয়ের স্বপ্ন পূরণে ব্যস্ত। আর বড় ভাই তার ছোট ভাইরে পড়ালেখা করাইয়া অফিসার বানাইবো, এই তো দোষের কিছু নাই। তোর এটাই বুঝি স্বপ্ন? এই বাড়ি এত তাড়াতাড়ি বহন হয়ে আসার লাগতো না, আসলে কাম করতে করতে মইরা যাবি। তুই এই বাড়িতে একবার বউ হয়ে আয়, সব কাম আমি তোরে দিয়ে করামো। আমি যেই কষ্ট করতেছি না এতদিন ধইরা, এই সব প্রতিশোধ তোর উপর আমি তুলবো। ঠিক আছে, আমি খালি বউ হইয়া আহি, আমি আসলে তোমার পুরা ছুটি। খালি তুমি পায়ের উপর পা তুইলা পান খাইবা, আর আমি বাড়ির সব কাজ করুম। সেই কপাল কি আর আছে আমার? এই নাদিয়া, তুই এইখানে? তোর আমি সারা পাড়া খুঁজা কোথাও পাই না, কেউ তোর কোনো খোঁজ খবর দিতে পারে না, আর তুই এসে এই বাড়িতে। ওঠ 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 ওঠ, চল বাড়ি চল। থাক না ও আর একটু। না, এই বাড়িতে আর থাকুন লাগবো না, সেই কপাল আর নাই। তোমার জামাই কি করছে জানো? তার ছোট ভাইয়ের জন্য একটা মেয়ে ঠিক করে ফেলছে, বিয়ের আয়োজন পাকা। তাহলে আমার মেয়ে এখন এই বাড়িতে কেন? এই ওঠ। আব্বা তুমি কি কও এডি? তুমি বাড়ি যাও, তোমার মাথা খারাপ হয়ে গেছে। এই আমার মাথা খারাপ হয় নাই, তুই ওঠ ওঠ চল। আচ্ছা চাচা, আপনার বুদ্ধি শুদ্ধি কি সব লোপ পাইছেনি? হ্যাঁ, আমার বুদ্ধি শুদ্ধি তো লোপ পাইছে। তোমার জামাই যে একটা ক্রিমিনাল, ক্রিমিনালি বুদ্ধি রাখে। সে তো তার ভাইয়ের জন্য বিয়ে ঠিক করে ফেলাইছে, মেয়ে ঠিক করছে। তাহলে আমার মেয়ে এখন এই বাড়ি থেকে নাই। ওঠ 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 ওঠ, এই বাড়ি তার কোনোদিন আসবি না, এই বাড়ির সাথে সব সম্পর্ক শেষ। এই মানুষটার নিয়ে আমি আর পারলাম না, কখন যে কি করে কিছুই বুঝি না। উনি মনে করে উনার মতো সবাই। দুনিয়াটা তো অনেক অদ্ভুত, অনেক কঠিন। এই নাও, ভাবি পাঠিয়েছে। কি এটার ভিতরে? এই তুমি এত রাতে তুমি আমার বাড়িতে? এই এখানে কি করো? চাচা, আমাদের বাড়িতে আজকে দাওয়াত ছিল, আপনাদেরকে দাওয়াতও দেওয়া হয়েছিল। আপনারা তো জাননি, তাই ভাবি আপনাদের জন্য খাবার পাঠিয়েছে। পিরিত কত, পিরিত একেবারে উতলায় উঠলো। অনেক পিরিত দেখাইছে, খাবার পাঠাইছে। হ্যাঁ, তুমি তো লেখাপড়া করে দিগ্গজ হইতেছো, পাস দিতেছো। তোমার ভাই সবকিছু দখল কইরা তোমার শেষ করে দিছে। আর যাও বাড়ি যাও, বাড়ি গিয়ে দেখো তোমার জন্য পাত্রী ঠিক করে রাখছে, বিয়ে একদম রেডি। আপা চুপ থাকো, তুমি কি কও এগুলা? বড় ভাই অনেক ভালো মানুষ, এর মতো ভালো মানুষের নামে এসব উল্টাপাল্টা কথা কইও না। চাচা, আপনার মেবি কোথাও ভুল হচ্ছে। শোনো, এই ফরিদ যা করে বুঝে শুনেই করে। এই ফরিদ কোনো কিছুতে ভুল করে না। হ্যাঁ, তুমি বাবা এই যে তোমার মেডেল, এই মেডেল নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবা। এই মেডেল দিয়ে নিজের খাবারই জোগাড় করতে পারবে না, তুমি অন্যেরে আমাকেও আবার খাওয়াবা কি? হ্যাঁ দেখেন চাচা, সব কিছু সহ্য হয়, কিন্তু বড় ভাইয়ের নামে কোনো উল্টাপাল্টা কথা সহ্য হয় না। আপনি প্লিজ আমার বড় ভাইয়ের নামে কোনো উল্টাপাল্টা কথা বলবেন না। আর কি সব উল্টাপাল্টা কথা বলতেছেন আপনি, যে আমার ভাই জায়গা জমির জন্য আমার সাথে যা ইচ্ছা তাই করবে? সামান্য তুচ্ছ একটা সম্পত্তি, এই সম্পত্তির জন্য আমার ভাই কখনো আমার সাথে এমন করবে না। এই তুমি যে ভাইয়ের নামে এত বড়াই করতেছো, যাও। আমি সত্য বলতেছি না মিথ্যা বলতেছি তোমার ভাইরে গিয়ে জিজ্ঞেস করো, যাও। তাই করব। এই তুই এই অসৎ পয়সার
টাউট বাটপারের খাবার ফেলাই দে এই খাবার আমরা খাবো না। তুমি না সব কাজ একটু বেশি বেশি এই তুই থাম, কোনো কথা কবি না। এই খাবার আমি তো খাবো না, আমার বাড়ির কেউ খাবে না। এই খাবারে কি অপরাধ বলো? খাবার অপরাধ না মানে ওই পাপিদের খাবার আমরা খাবো না। সব বাস প্রতারণা করছে। আম্মা ঘুমাও না? না রে, কিছু বলবি তুই? আচ্ছা আম্মা, আব্বা মারা যাওয়ার সময় যে সমস্ত সম্পত্তির উইল করে গেছে, এটা কার নামে করে গেছে? এই মাঝরাতে তোর বাবার সম্পত্তি কার নামে উইল করে গেছে এগুলি জেনে তোর কি লাভ? বুঝতে পারছি। এই যে কথা ঘোরাচ্ছ না, তার মানে সমস্ত সম্পত্তি বড় ভাইয়ের নামে করে দিয়ে গেছে। তার সম্পত্তি সে যাকে যোগ্য মনে করছে তাকে দিয়ে গেছে, এগুলি তোর তো মাথা ব্যথা কি? আমার কেন মাথা ব্যথা থাকবে? তার মানে সবাই যেই কথাগুলো বলে সেগুলোই সঠিক। আমার বাপের সমস্ত সম্পত্তি বড় ভাইয়ের নামে করে দিয়ে চলে গেছে। কেন? আমি কি তার সন্তান না? আমার নামে কেন করে দিয়ে গেল না? এই জন্যই তো বলি, এত বড় ছেলে বলে তুমি পাগল কেন? ভালো রুবেল, আর একটা ফালতু কথা বললে আমি ভুলে যাব তুই আমার সন্তান। আমি তোকে পেটে ধরেছি। যা রুমে যা, ভোরবেলা উঠে তো ঢাকায় যেতে হবে, সেটা ভুলে গেছিস? হ্যাঁ মনে আছে তো, আমার কেন মনে থাকবে না? আর তার থেকেও বড় কথা কি জানো, এই বাড়ি থেকে যদি আমাকে তাড়াইতে পারো তাহলে তোমরা সবাই খুশি। আমি খুব ভালো করে বুঝতে পারতেছি। লাগবে না এইসব সম্পত্তি আমার লাগবে না। বাপ মরল না 6 মাস হলো, এর মধ্যে তোর এত পতন। একটা প্রশ্ন মনের ভেতরে ঘোরে যে আসলে পেটের সন্তান আমি নাকি বড় ভাই? আমার তো মনে হয় যে আমি তোমার সৎ ছেলে আর তোমার বড় ছেলে তোমার আপন ছেলে। বেয়াদব, তোর এত বড় সাহস তুই মায়ের মুখে মুখে কথা বলিস আর সম্পত্তি নিয়ে কথা বলিস? এই আব্বা আমাকে যোগ্য মনে করছে, আমাকে সম্পত্তি দিয়ে গেছে, তাতে তোর কি? আমি তোর কানা করিও দিব না। যা বেরিয়ে যা, বাড়ি থেকে বেরিয়ে যা। খানা করিও দিবানো, তাই না? এই সম্পত্তির জন্য আমার গায়ে হাত তুলছো, ঠিক আছে? এই বাড়ি থেকে যদি আমি চলে যাওয়ার কারণে তোমরা সবাই ভালো থাকো, আমি যাইতেছি। এই সম্পত্তি আমার কোনো দরকার নেই। খাও তুমি তোমার সম্পত্তি। বেরিয়ে যা হতচ্ছাড়া সম্পত্তি আলা। আম্মা তুমি কিছু মনে নিও না, তোমার সাথে কেউ খারাপ ব্যবহার করলে আমার মাথায় রক্ত উঠে যায়। শোন বাবা, সন্তান যদি বেয়াদবি করে তাকে শাসন করা উচিত। আর তুই ঠিক কাজটাই করছিস। রুবেল হলো তোর ছোট ভাই, সন্তানের মতো। তুই ভুল করিস নাই, ঠিকই করছিস তুই। কিন্তু হতচ্ছাড়াটা এত রাতে গেল কই? যাই ওরে খুঁজে নিয়ে আসি, তারপর 3 জন মিলে একসাথে ভাত খাবো। তুমি ঘুমাও আম্মা, তুমি ঘুমাই থাকো আম্মা, রাত হয়েছে। যা। ঘুমাও তুমি, তুমি দুশ্চিন্তা করো না, আমি আচ্ছা, ওরে তুই খুঁজে নিয়ে টেনশন আসবো। করিস না, যা। না না, কাল রাতে আমি কাজটা একদমই ঠিক করিনি। বাড়ি থেকে এভাবে চলে এসে ভাইয়া ভাবি আম্মা সবার মনে অনেক কষ্ট দিয়ে ফেলছি। আমার চলে যাওয়া উচিত। আমি চাই। তুমি ঠিকই বলেছ। তুমি জানো ভাইয়া তোমাকে গ্রামের কোথায় না কোথায় খুঁজেছে। তুমি বাড়িতে চলে যাও, ভাইয়া তোমার জন্য খুব টেনশন করতেছে। আমিও এটাই চাই, তুমি বাড়িতে যাও। না, ও যা করেছে একদম ঠিক করেছে, ঠিক কাজটি করেছে। আরে এমন স্বার্থপর ভাই, কত স্বার্থপর তোমার ভাই, চিন্তা করো। এরকম বড় ভাই কয়জনের আছে এত খারাপ? কেমন বড় ভাই, রাতের অন্ধকারে নিজের ছোট ভাইরে মাঝরাতে ঘর থেকে বার করে দেয়, এটা কোনো কথা হইলো? শোনো, তুমি টেনশন নিও না। আমি গ্রামের সব মুরব্বীদের সাথে দেখা সাক্ষাৎ করছি, কথাবার্তা বলছি, সবাই তোমার পক্ষে আছে। আরে সে বাপের সম্পত্তি লোভ করে নিজের নামে নিচে বলে সব হয়ে গেল? দেশে আইন আদালত বিচার সালিশ কিছু নাই। আমি দরকার হয় তোমার জন্য কোর্টে যাব, দেখি এই গ্রামের মই মুরব্বীরা আগে কি করে সেটা একটু দেখি, তারপর যা করার করুক। না না চাচা, এসবের কোনো দরকার নেই। জায়গা জমি সম্পত্তি সব কিছু নিয়ে যদি আমার ভাই ভালো থাকে তাহলে ভালো, আমার কোনো সমস্যা নেই।
আরে বাবা, তুমি ভয় পাইতেছো কেন? তুমি যুবক পোলা, শিক্ষিত মানুষ, তুমি কোনো ভয় পাও না। তোমার সাথে এই যে আমরা সবাই আছি। তুমি টেনশন করো না, তো কোনো টেনশন করো না, তুমি খালি ঠিক থাকো। চাচা, আমার সম্পত্তি টম্পত্তি লাগবে না। আজ বাদে কাল সবকিছু যদি ঠিক থাকে তাহলে আমার গ্র্যাজুয়েশনটা কমপ্লিট হয়ে যাবে। গ্র্যাজুয়েশন কমপ্লিট হইলে পড়াশোনা শেষ হয়ে যাবে। একটা ভালো চাকরি পাইলে আমার টাকা মানুষে খাবে। আমার বড় ভাই আমার এই ব্যবসা বাণিজ্য সবকিছু অনেক সুন্দর করে আগলিয়ে রাখছে। সবকিছুর আগে তারই হক আছে। এই ব্যবসা বাণিজ্য বড় করার পেছনে তার অনেক বড় অবদান আছে। আমি তো কিছুই করিনি। নাদিয়া, আমি বাড়ি গেলাম। তোমার সম্পত্তির দরকার নাই, এইটা কোনো কথা হইলো? দরকার নাই নাই, কিন্তু আমার মেয়ে নাদিয়ার তো সম্পত্তি দরকার আছে। তুমি যদি তোমার সম্পত্তির ভাগ বুঝা না নাও, তাইলে কিন্তু আমি অন্য কিছু ভাববো, অন্য সিদ্ধান্ত নেব। আমার মেয়ের সম্পত্তিওয়ালা ছেলে দেখে আমি বিয়ে দেব। আমার বাবা তো তোমার ভালোই চাবে, খারাপ তো চাবে না। বাবার কথাটা একটু শোনো। তুমি আজকে যে কোনো একটা সিদ্ধান্ত নেবে, হয়তো তোমার ভাইকে বেছে নেবে, না হয় আমাকে। দেখো, আমি আমার বড় ভাইয়ের বিরুদ্ধে যেতে পারবো না। সে যদি আমাকে কানা করিও না দেয়, তারপরেও পারবো না। এটা আমার শেষ কথা। এইটাই তোমার শেষ কথা? তাইলে আমারও শেষ কথা শুনে নাও। তুমি আমার নাদিয়ারে ভুলে যাও, ভুলে যাও। সব বাদ, সব বন্ধ। বেশ, তবে তাই হোক। তাই হোক। তুমি তোমার ভাইয়ের কাছে ফিরে যাও, এই নাদিয়াকে ভুলে যাও তুমি। আই এম এক্সট্রিমলি সরি নাদিয়া, আমাকে মাফ করে দিও। এই এই এখন কান্নাকাটি কি আছে? এরকম কিছু হইব আমি তো আগেই জানতাম, বলছিলাম না? ওর ভাইটা কত বড় লোভী বদমাইশ আমি জানি না? সম্পত্তির লোভে সে লোভ করে। ছোট ভাইটারে ওর নামটা মুখে আনবি না। ওই পুলার নাম তুই যদি আর কখনো মুখে আনোস, আমি তারে কেটে টুকরা টুকরা করে নদীর পানিতে মাথায় দিব। আসুন, ও গেছে তো কি হয়েছে? ওর থেকে বেশি সম্পত্তির মালিক, বেশি ধনী একটা পুলার কাছে ধরে নিয়ে দেব। ধরে যা, এই পুলার নাম জীবনে মুখে নিবি না। যদি মুখে নেস তবে কইটা টুকরা টুকরা করে নদীতে ভাসায় দেব। এই যা যা করে যা, ওট ওট নিয়ে যা, নিয়ে যাই। ওই পুলার নাম বাদ। আমি তোর ওর ভালো পোলা দেখিয়া সম্পত্তি দেখে বেআই তো আজকে বাড়ি আসবে না। আমি শুনছি আপনার নামে বিচার সালিশ করবে, তাতেও যদি সম্পত্তির ভাগ না দেন থানা পুলিশ করবে। আর এলাকায় দল পাকাচ্ছে। তুই এসব ফালতু কথা কেন কইতাছস? যা এনতে যা। আফা, আমি নিজের কানে শুনছি বেআই আর ফরিদ চাচা এই ধরনের কথা কইতেছে। তোরে কইলাম না, শুনস নাই? এখানতে যা, যা। হতচ্ছাড়া, আমার নামে থানা পুলিশ করবে, সালিশ বসাবে। এই এলাকায় কি আমার লোকজন কম আছে? আমি কি হাতে চুরি পরে ঘরে বসে থাকবো নাকি? ও যদি আমার নামে সালিশ বসায় আর বিচার ইয়ে করে, আমার সম্পত্তি আমার আব্বা আমার নামে উইল করে দিয়ে গেছে। এই সম্পত্তি দিব না, আমি ওকে দিব না। আজকে আসুক, গাড় ধাক্কা দিয়ে আমার বাড়ি থেকে বাইর করে দিব, আর ওর মাকেও বাইর করে দিব ওর সাথে, যদি বেশি পাগলামি করে। কি? তার মানে তুমি আমাকে আর আম্মাকে এ বাড়ি থেকে বের করে দিবা? তোমার সম্পত্তির এত লোভ? এই সম্পত্তির লোভের কারণে আমি আর আম্মাকে তুমি বাড়ি থেকে বের করে দিবা? অনেক হয়েছে, থাকবো না। তোমার মতো লোভী মানুষের সাথে এক ছাদের নিচে আমি থাকবো না। আম্মাকে নিয়ে আমি চলে যাব, আর তুমি এই সম্পত্তি একা কিভাবে দখল করে রাখো সেটাও আমি দেখবো। এটা বিহিত আমি করবো। ও তো ভুল বুঝে চলে গেল। রুবেল, কি বললাম আমার ধর। রুবেল দাঁড়াও, শোনো। একটু কথাও শোনে না। মা, আপনার কি হয়েছে? কান্না করতেছেন কেন? বৌমা,
আমার পরিবারটার মধ্যে কি শুরু হয়েছে? অনেক কি শুরু করলো দুই ভাইয়ে। তোমার শ্বশুর মারা গেল 6 মাসও পেরোলো না। ওরা ভাইয়ে ভাইয়ে এই জায়গার সম্পদ নিয়ে মারামারি কাটাকাটি, এই ঝগড়াঝাটি আমি আর পাচ্ছি না। কি বলবো মা, আমারও সহ্য হইতেছে না। তুমি আসিফকে বললো, ও যদি আমাকে পালতে কষ্ট হয় আমিও থাকবো না, চলে যাব। তাও এই ঘরের ভিতরে এরকম না খেয়ে অশান্তি আমি আর মেনে নিতে পারতেছি না বৌমা। মা আপনি এসব কি কইতেছেন? আপনি আপনার ছেলেরে চেনেন না মা? চিনতাম, আমি যে আসিফকে চিনতাম এটা আমার সেই আসিফ না। রুবেল এইভাবে ঘর থেকে বাইরে চলে গেল। আসিফও জানি কেমন হয়ে গেছে, ও এরকম ছিল না। বৌমা তুমি আসিফকে বলে দিও, ওর যদি আমাকে পালতে কষ্ট হয় আমিও চলে যাব। তারপরও ও ঘরে যেন এইভাবে না খেয়ে থেকে কোনো অশান্তি না করে। মা আপনি শান্ত হন, মাথাটা ঠান্ডা করেন, সব ঠিক হয়ে যাবে। মা চলুন আমার সাথে আসেন, আসেন মা। বাড়ি থেকে বের হয়ে আসলাম, কারো মনে এতটুকু কষ্টও লাগলো না। একটার জায়গায় 2টা থাপ্পড় দিয়ে যদি আমাকে বলতো যে এই বাড়িতে থেকে যেতে হবে, কোথাও যাওয়া যাবে না, আমার কি সাহস ছিল নাকি যে আমি বাড়ি থেকে বের হয়ে আসি? যাবো না বাড়িতে, যতক্ষণ পর্যন্ত কেউ না আসবে, কেউ না ডাকবে, যাবো না আমি। যাবো না। হ্যাঁ রে পাগল, সম্পদ সম্পদ করিস তুই। যদি আমার একবার আয়া কইতি ভাই আমার সম্পদ লাগবে, আমি সব তোরে লেখা দিয়ে দিতাম। আমার সম্পদ তো তুই। কই রাস্তায় রাস্তায় যে রাইত কইরা ঘুরতেছে বনে বাজারে। ভাত বাইরে রেখে আসছি, চলো খাবে। ভাত খাবো না। আচ্ছা বলো তো, এভাবে না খায় কি কোনো মানুষ বাঁচতে পারে? আমি বাঁচবো, না খেয়ে বাঁচবো, তোর কি সমস্যা? আমি একা বাঁচবো, কাউরে আমার দরকার নাই। এই পরিবারের কাউরে আমার দরকার নাই, আমি একাই বাঁচতে চাই। কোনো সমস্যা? আমি কাউরে প্যারা দিছি? আমি কাউরে কিছু বলছি? আমি আমার মতো থাকতে চাই রে বউ, দে না আমার একটু থাকতে আমার মতো। ভাইরে ছাড়া যখন থাকতেই পারবা না, ভাইরে ফিরাই আনো না কেন? কে বলছে আমি বাইরে ছাড়া থাকতে পারবো না? কাউরে আমার দরকার নাই বলছি না? তোরও আমার দরকার নাই, তুইও চলে যা। তোর ওই হতচ্ছাড়া বাইটা আছে না, ওইটারে নিয়ে তুই চলে যা, যা চলে যা। ও এই বাড়ির তাহলে আমি কেউই না? তাহলে এই বাড়ি আমাকে রাখছো কেন? তাড়িয়ে দাও না কেন? যা তুই চলে যা এই বাড়ি থেকে, যা। তোর এক্ষণ তাড়াই দিলাম, কালকে সকালে তোর এই পাইটাকে নিয়ে চলে যাবি। বেরো, বেরো আমার চোখের সামনে থেকে, বেরো, বেরো, বেরো যা। কাউরে দরকার নাই আমার, কাউরে না। বাবা তোর কি শরীর খারাপ করছে? না মা। তাহলে আমি না বলেছি, যদি ভালোভাবে চলতে না পারিস আমি এখানে আর থাকবো না। এই অশান্তি আমার আর ভালো লাগে না। এই দিনের পর দিন না খাইয়ে ঘরের ভিতরে এইভাবে অশান্তি করিস, এটাকে আমার ভালো লাগে? এগুলো আমি আর নিতে পারতেছি না। আচ্ছা বৌমা তো পরের মেয়ে, ওর তো কোনো দোষ নাই। সকাল সন্ধ্যা ওর সাথে কেন তো অশান্তি করিস? কেন ওরে বকাঝকা করিস? কেন ওর সাথে ঝগড়াঝাটি করিস? ও তো এখানে কোনো অপরাধ করে নাই, ওর সাথে এরকম করিস না বাবা। ওর কি দোষ? তোমাদের কাউরে আমি চাই না আম্মা, বেরিয়ে যাও আমার বাড়ি থেকে, বেরিয়ে যাও। ঠিক আছে,
আমি চলে যাই, তুই ভালো থাকিস। আম্মা, ও মা, ও আম্মা, তুমি আমার গালে একটা চড় দিয়ে বলো না কেন আম্মা? বলো না কেন তুই রুবেলকে ফেরত আন? রুবেলকে ফেরত আন, তুমি বলো না কেন আম্মা? আমি আর পারতেছি না আম্মা, আমি আর নিতে পারতেছি না। রুবেল তো আমার ভাই না আম্মা, রুবেল আমার সন্তান, রুবেল আমার সন্তান আম্মা। আম্মা, তোমার মনে আছে আব্বা কি বলছিল মারা যাওয়ার সময়? হাসিন, রুবেলটা তোর ভাই না, রুবেলটাকে দেখিস, তোর হাতে দিয়ে গেলাম রুবেলটা। সব ঠিক হয়ে যাবে, তুই শান্ত হ। মা গো, তুমি রুবেলকে ফিরে আনো মা। আমার যেটা চট দিয়া বলো যে হাসিন, তুই আমার রুবেলকে ফিরে আন। মা, আমার ছেলেটা ইচ্ছা, তুই শান্ত হয়ে বল, আমি দেখছি, তুই বল শান্ত তুমি হয়ে। একটু যাও মা, তোমার দুটা পায়ে পড়ি আম্মা, তুমি তুই যাও বল শান্ত হয়ে বল। যাও। বাবাজি, এখন তো তুমি আমার কথাই মাইনে নিলা, আমার কথা একমত হইলা, আমার খুব ভালো লাগতেছে বাবাজি। শোনো বাবাজি, তোমার ভাই তারে কিভাবে হাতির পাঁচ পা দেখাইতে হয় এটা আমার খুব ভালো জানা আছে। সে বলে কি না, আমার মুখের সামনে বলে তোমার বিয়া দেওয়ার জন্য নাকি সে মেয়ে ঠিক করে রাখছে। সাহস কত! চাচা, এখন এসব কিছু করার দরকার নেই, কয়দিন যাক তারপর। বাবাজি 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 বাবাজি, আর জল ঘোলা করো না বাবাজি। দরকার হলে আমি সালিশ ডাকবো, গ্রামের সব মানুষের কাছে যাব, তারা তো আমাদের পক্ষেই আছে। তারা কি রায় দেয় দেখি, যদি তারা রায় আমাদের অনুকূলে না দেয় তাহলে দেশে আইন আদালত সালিশ আছে না, আমি দরকার হয় আইনের কাছে যাব, সালিশ বিচার বাইর দিয়ে একদম কোর্টে চলে যাব, তুমি কোনো চিন্তা করো না। এই তুই কি রে, তাকা, পোলাটার মুখের দিকে তাকা, মুখটা কেমন শুকায় গেছে, পোলাটা কখন থেকে কিছু খায় নাই। যা যা মা, ওরে ঘরে নিয়ে যা, একটু আদর যত্ন করে ভালো কিছু খাওয়া। যাও বাবা, যাও ঘরে যাও, যা যা যা। লাগাই দেখছি গুটি পকেটে লাগাই দেখছি গুটি আমার পকেটে। আম্মা, তুমি এখানে? হ্যাঁ আমি। বুঝতে পারছি, তার মানে বড় ভাই তোমাকেও বাসা থেকে বের করে দিচ্ছে? না মা, এসবের কোনো ক্ষমা হইতে পারে না মা। ভাবি, বুঝলেন তো, পর কখনো আপন হয় না। ভাই সাহেব, আপনি আমাদের ভিতরে নাক গলাবেন না। আমার দুই ছেলে, আমার দুইটা হাত, আর ওদের দুই ভাইয়ের যে সমস্যা, ওরা দুই ভাই সেটা ঠিকঠাক করে নিবে। আপনি ওদের ভিতরে প্লিজ আগুনে আর ঘি ঢাইলেন না। ভাবি, বললেই তো আর হবে না, সমাজ বলে কিছু আছে না, সমাজ আছে তো, সমাজের সবাই মানবে কেন? আপনি মানলে তো আর সমাজ মানবে না। ভাই সাহেব, আমি কোনো বিচার সালিশির জন্য আপনার কাছে আসিনি, আর আপনাকে আমি সেজন্য ডাকতেও আসিনি। আমি আসছি, আমার বড় ছেলে আপনাদেরকে ডাকতে পাঠাইছে, আমি তাই আসছি। আয় বাবা, আসেন। চলে কই, গ্রামের মুরব্বীকে ডাকছে, কারো আসার নামে খবর নাই। এই এলাকার সব ময় মুরব্বীরে নাকি তোমার ভাই ডাকলো, বিচার সালিশ বসাইবো? এই তোমার ভাই আসলে একটা চিটার, বাটপার, আমাদের সাথে ডাইকাই না বাটপারি করতেছে, অপমান করতেছে। কেন আমরা বসে আছি? থাকবো না, এই চল, এই চলো সবাই। দাঁড়ান চাচা, কারো যাইতে হবে না। আপনারা বলছিলেন আমার বাড়িতে ময় মুরব্বী লইয়া বিচার করবেন। আমার বাড়িতে ময় মুরব্বী কখনো বিচারের জন্য আসে নাই।
এই বাড়ির একটা নিয়ম আছে। আমার আব্বা যখন জীবিত ছিলেন তন্ময় মুরব্বী আসতো আমাদের সুখ দুঃখ আনন্দ ভাগাভাগি করতে, কখনোই বিচার সালিশ করার জন্য আমার বাড়িতে আসে না। আর আমি জীবিত থাকা অবস্থায় এই বাড়িতে মুরব্বী এসে বিচার করবে প্রশ্নই আসে না। রুবেল, তুই যখন ছোট ছিলি আব্বা আমার নামে সব সম্পত্তি লেখা দিয়ে গেছে। তোদের সবার কমপ্লেন এই সম্পত্তি নাকি আমি আব্বারে ফুসলায়া ফাসলায়া উইল করে নিছি তোরে ঠকানোর জন্য। আমার সম্পদ আমি কি করব একান্তই আমার ব্যক্তিগত ব্যাপার। আমি সম্পদ কারে দিব, কি করব না করব এই আমার ডিসিশন। আমি গতকালকে কোর্টে গেছিলাম, আমি আমার সম্পত্তি উইল করে দিয়ে আসছি, আর সেই উইলটা তোর নামে। করেন চাচা। ভালো তো। এত অভিযোগ, এত দ্বন্দ্ব এই সম্পত্তি নিয়ে। তোর সম্পত্তি আমি তোর দিয়ে গেলাম রে রুবেল, তবে দুইটা জিনিস আমি তোরে কখনোই দিতে পারবো না। একটা হচ্ছে তুই আমার সন্তানের মতো ভাই, তার আবদার, আর একটা হচ্ছিল আমার মায়ের ভাগ আমি কাউকে দিতে পারবো না। দুইটা জিনিস আমি নিয়ে গেলাম। আম্মা, এই সম্পত্তির জন্য তুমি আমার সাইরা চলে যেতে চাইছিলা? হ্যাঁ, এই সম্পদের জন্যে আমি সব কিছুর ভাগ দিতে পারবো, তোমার ভাগ আমি কাউকে দিতে পারবো না। তুমি আমার সাথে যাইবা আম্মা? হ্যাঁ বাবা, যাবো, চল। চলো চলো, এই চল। দাঁড়াও ভাইয়া, আমার বাবার রেখে যাও তুমি সবকিছু আমাকে দিয়ে দিচ্ছ। হ্যাঁ রুবেল, এই দলিলে স্থাবর অস্থাবর সব সম্পদ, ব্যাংকে জমানো টাকা, এমনকি তোর ভাবিরে আমি এক কাপড়ে নিয়ে যাচ্ছি। দেখ, হাতে একটা গহনাও নাই, একবারে কান খালি, সব কিছু ওই আলমারিতে রাখা আছে। ভাইয়া, তুমি তো জীবনে কোনোদিন মিথ্যা কথা বলো, এত বড় মিথ্যা কথা কিভাবে বলতেছ? সত্যি রে রুবেল, বিশ্বাস কর, আমি সব দিয়ে গেছি, সব, কিচ্ছু নেই। দেখ, এই পুরান স্যান্ডেল পুরান তোর ভাই চলে যাচ্ছে, তোরে সব দিয়ে গেছে, তোর তো সম্পদ দরকার। না ভাই, রাখ ভাই। আমার সম্পদ লাগবে না, আমার বাবার মতো বড় ভাইটাকে দিয়েছে। তুমি তো আমার বাবার মতো বড় ভাইটাকে নিয়ে যাচ্ছ। তুই আমার মাফ করে দিস, তোর সম্পত্তি নিয়ে তুই থাক। চলো আম্মা। ভাইয়া, 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 আমি কিচ্ছু চাই না। আমার এই সম্পত্তি, জমি, জায়গা, টাকা পয়সা কিচ্ছু লাগবে না ভাইয়া। আমার বাবার মতো ভাইয়াটারে লাগবে, আমার পরিবারটারে লাগবে, আমার মারে লাগবে, আমার ভাবিরে লাগবে, আমার ভাইরে লাগবে। আমি আর কিচ্ছু চাই না। তুমি আমার কাছ থেকে আমার পরিবারটা কেড়ে নিও না ভাইয়া। আমি থাকতে পারবো না ভাইয়া। আমি পারবো না রুবেল, আমি তোর সব সম্পত্তি, টাকা পয়সা, গহনা সব দিয়ে গেছি। যা কিছুর জন্য এত কিছু, দুই ভাই ভাইরে আলাদা করে দেয়, সব দিয়ে গেছি। এই সম্পদ আমার কোনো দরকার নেই, কিন্তু একটা সম্পদ নিয়ে যাচ্ছে আমার মা। আমি পারবো না, চাইসটা রে রুবেল, তোর ভাই এখন গরিব, কিচ্ছু দিতে পারবো না। না ভাই, আমি তোমাদের কাউকে যাইতে দিব না। আমার কিচ্ছু লাগবে না। আমি তো বললাম আমার কিচ্ছু লাগবে না। আমার শুধু আমার পরিবার হলেই চলবে ভাইয়া। তুমি আমাকে মাফ করে দাও ভাইয়া। আমার কিচ্ছু লাগবে না, এই সম্পত্তি লাগবে না, আমার পরিবারটারে আমার দিয়ে দাও। তুমি আমার। দেখছো আম্মা, তোমার রুবেল ঠিকই আছে, মানুষ ওর নামে ভুল কথা বলছে। আমার ভাই, আমি চিনি তো আমার ভাইরে, আমি চিনি আম্মা, আমি চিনি। আমার কাছে মাপ চা, তোর ভাবির কাছে মাপ চা। আম্মা, ভাবি, আমি তোমাদের সবার কাছে হাত জোর করে ক্ষমা চাচ্ছি। আমি তো ছোট না, আমি ভুল করে ফেলছি, আমি অন্যায় করে ফেলছি। আমি আমার ভাইয়ের সাথে অন্যায় করছি, তোমার সাথে অন্যায় করছি, ভাবির সাথে অন্যায় করছি, আমি সবার সাথে অন্যায় করছি। আমি তো মাপ চাইতেছি। আমি আর কোনোদিন এরকম করবো না। আমি তোমাদের ছাড়া থাকতে পারবো না। আমার কিচ্ছু লাগবে না। আমার শুধু আমার পরিবারটা লাগবে। আমাকে তোমরা মাফ করে দাও।
তোরা সবাই মিলে ভালো থাক, এর চেয়ে সুখ আমার আর কি আছে বাবা। তোদের সবাইকে নিয়ে আমার সুখের পরিবার, আমার সুখের সংসার। বাবাজি, আমি তো আসলে লোভী মানুষ। তোমাকে সম্পত্তির উপরে খুব বেশি লোভ করে ফেলাইছিলাম বাবাজি। আমি এখন বুঝতে পারছি আমি আসলেই খুব খারাপ মানুষ। আমি আর ওই সম্পত্তির লোভ নাই, আমার মেয়েটা সুখে থাকলেই হইল। বাবাজি, আমাদের মাফ করে দেওয়া যায় না বাবাজি? আমার তুমি মাফ করে দাও। আপনারা তো আমরা মাফ করতে পারবো না। আপনি তো মাপ চাইবেন আপনার মাইয়া নাদিয়ার কাছে মাপ চান। ওমা, তুই ঠিক ছিলি মা। আমি সম্পত্তির লোভ আমি ভালো হয়ে গেলাম মা। আমি খুব ভালো হয়ে গেছি মা। আমার আর এইসব দরকার নাই। তোরা সুখী হ। চাচা, আপনি ভালো হয়েছেন বুঝুম কেমনে? আমার ভাইয়ের লগে আপনার মাইয়ার বিয়েটা দিয়ে যান। বিয়ে পরে হইব, আগে যা মা। হাতটা তুমি মিলে দাও। কইছিলাম না যে আমার ভাইয়ের লেগে আমি মায়া ঠিক করে রাখছি, এই হলো সেই মায়া। আমি আসলে বয়স হয়েছিল তো, তোমার ট্রিক্সটা বুঝতে পারি নাই। বেশি বুঝতে নাই চাচা, কম বুঝতে হয়। তুমি খুব ট্রিক্স দিছো, তোমার ট্রিক্স আমি ধরতে পারি নাই। এখন বিয়ে সব শুনেন, আমাদের এখন সুখী পরিবার, সুখী নিয়ে থাকবো। অনুষ্ঠান পর হইব, আগে মিষ্টি মুখ। এই কে আসিস? যাত্রা বাদল না, ভালো মিষ্টি নিয়ে আয়। 5 কেজি 10 কেজি যা নিয়ে আয়। টাকা কিন্তু আমি দেবো। এই যে টাকা কিন্তু আমার। এই জগতে বা মূল্য পায় কে যে আপন, কে বা হয় পর, মুখ দেখে চেনা দায়। স্বার্থ পরে দুনিয়াতে সবাই টাকা চায়, টাকা ছাড়া